হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ শেয়ার করব মুরগির এই ডানাগুলো আজ ভুনা করব। প্রথমে আমি এই ডানাগুলো আগুনের উপর দিয়ে একটু পুড়িয়ে নিব, যেন কোনো ছোট ছোট পশম থাকলে সেগুলো পুড়ে যায়। আজ আমি মুরগির ডানাগুলো চামড়া সহ ভুনা করব। এগুলো আমাদের এখানে সুন্দর ফ্রেশ প্যাকেট করা পাওয়া যায়। সেই প্যাকেটটি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি ডানাগুলো প্রথম ভেজে নিব। এই তো ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়ে এখন সবগুলো মুরগির ডানা দিয়ে দিচ্ছি। সুন্দর একটি কালার করে ভেজে নেব। আমরা অনেকেই আছি ডানাগুলো বা মুরগির পা ফেলে দেই। ফেলে না দিয়ে সুন্দর মতো এইভাবে আমরা ভুনা করে বা রান্না করে খেতে পারি। আমার কাছে মাংসর চেয়ে ডানা এইগুলো রান্না করলে বেশি ভালো লাগে। মুরগির যে বুকের মাংসটা, সফট মাংসটা আমি বেশি খেতে পারি না। আমার কাছে হাড় সহ মাংসটাই খেতে বেশি ভালো লাগে। রানের মাংসটা বা এই ডানাগুলো বেশি পছন্দ আমার। এগুলো আজ আমি সুন্দরভাবে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। আমার মাংসগুলো ভাজা ওই পাশের চুলায় দিয়ে দিলাম আমি। এখন এখানে একটি পাতিলে আমি প্রথমে তেল দিয়ে দিব, সামান্য একটু জিরা দিয়ে দিব সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য। দিয়ে দেব দারচিনি, তেজপাতা, ৫-৬টি এলাচ দিয়ে আমি মশলাটা হালকা একটু ভেজে নেব। প্রথমে আমরা যদি গরম তেলে এইভাবে মশলাগুলো হালকা একটু ভেজে নিই, সুন্দর একটি স্মেল আসে। এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দেব, সাথে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা কিছুটা নরম করে ভেজে নেব। তো আমরা ভুনা করব, পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, শুধু একটু নরম হয়ে আসলেই হবে। এখন আমি আদা রসুন অ্যাড করে দিলাম। এখন আদা রসুনটি গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো সম্পূর্ণ আদা রসুন গলে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এইখানে জিরা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন আমি অ্যাড করব সাথে রাঁধুনি মুরগির মাংসের মশলাটা 1 চামচের মতো ব্যবহার করেছি। আমি প্রথমেই রান্নাতে তেল খুবই কম ব্যবহার করেছি, কারণ এই যে এখানে চিকেন ভাজার যেই তেলটা ছিল আমি সেই তেলটা এখানে ব্যবহার করেছি। এখন আমি সাথে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। চিকেন ভাজার ওই তেলটি দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে, তার জন্য ওই তেলটি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে আসলে আমরা এখানে দিয়ে দেব ভেজে রাখা সেই চিকেনগুলো। রান্নার মজাই হলো কষানোর মধ্যে। সব মশলা যদি আপনি ঠিকঠাক মতো দেন, তারপরও রান্না মজা হবে না যদি ভালো মতো না কষিয়ে না সুন্দরভাবে রান্না করা হয়। যত কষাবেন ততই রান্নার টেস্ট খুবই ভালো আসে। এখন আমার কষানো মশলাটির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের মশলার সাথে আমি চিকেনগুলো মিশিয়ে নিব। এইখানে চিকেনটি ভাজার পর একটু ড্রাই বা শক্ত হয়ে থাকবে, তাই আমরা কিছু পরিমাণ পানি দিয়ে মশলার সাথে মাংসটি ভালোভাবে কষিয়ে মাংসটা সফট হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। রান্না করার ফাঁকে কিছুক্ষণ পর পর মাংসটি নেড়ে দিতে হবে, যেন নিচে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। যেহেতু আমরা ভুনা করব, ঝোল রান্না করব না, তাই কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব।
যত এইখানে কষানো হবে মাংসটি খেতে ততটাই ভালো লাগবে। আমি এই পর্যায়ে আরেকটু পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে ডেকে বোনাটি সুন্দর মতো করে নেব। এই তো বোনাটি এখন প্রায় তেল উপরে চলে আসছে। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে মাংসর মধ্যে কিছু এক্সট্রা মশলাগুলো আমরা তুলে ফেলে দেব এইভাবে। তাহলে মাংসগুলো দেখতে খুবই ভালো লাগবে, খেতেও ওই সময় মশলার কোনো সমস্যা হবে না। এখন আমি উপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাংসটি রান্না কমপ্লিট করে নিয়েছি। এই তো রান্নাটি সম্পূর্ণ শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, বোনাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমি একটি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি। এই মাংস বোনাটি পরোটার সাথে গরম গরম ভাতের সাথে। কেমন লাগলো আমার রান্নাটি? মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আজ এইখানেই বিদায় নেব। ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।